আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 5-এর অঙ্ক বইয়ের 110 পাতা থেকে 115 পাতা পর্যন্ত যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি দেখো, আমি তোমাদের সমাধান করে দেব। তো এই অঙ্কগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখো। পরবর্তী উঁচু ক্লাসেও এই অঙ্কগুলো শিখে রাখলে তোমরা উপকৃত হবে। ওকে, তো দেখো, ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলের মাধ্যমে আরও অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। তো দেখো, এখানে তোমাকে কি বলছে, এখানে প্রত্যেকটা অঙ্ক দেখতে পাচ্ছ অপকৃত ভগ্নাংশ দিয়েছে, অর্থাৎ উপরে দেখো লব বড় হর ছোট দিয়েছে। তাহলে লব বড় এবং হর ছোট দিলে সেটাকে কিভাবে মিশ্র ভগ্নাংশ বার করেছে দেখো। এখানে সেই হর দিয়ে লবটাকে ভাগ করেছে, অর্থাৎ 7 দিয়ে 22কে ভাগ করলে দেখো 7 3 21 বিয়োগ করে 1, অর্থাৎ দেখো এই 3টা পূর্ণ সংখ্যায় চলে যাবে, একটা উপরে চলে যাবে, 7টা নিচে, অর্থাৎ 3 পূর্ণ 1-এর 7। দেখো এইগুলো এইভাবে বার করেছে, অর্থাৎ এইটাকে আবার যদি এটা পরিষ্কার করে দেখাই 3 যুক্ত 1-এর 7। ক্লিয়ার? তো এই অঙ্ক দুটো কি করবে, এটাও দেখো, তুমি যদি 5 দিয়ে 23কে ভাগ করো তোমার হবে দেখো 5 4 20 বিয়োগ করলে হবে 3, অর্থাৎ দেখো 4 পূর্ণ 3টা উপরে চলে যাবে, 5 নিচে। ওকে, 4 পূর্ণ 3-এর 5, তাহলে এখানে হবে 4 যুক্ত এখানে হবে দেখো 3-এর 5। ক্লিয়ার? এরপরে দেখো এখানে 4 দিয়ে 17কে যে ভাগ করেছে দেখো 4 4 16 বিয়োগ করলে 1, অর্থাৎ এটাও দেখো 4 পূর্ণ 1 ওপরে আর যে 4টা দিয়ে ভাগ করেছে 4 নিচে, অর্থাৎ এটা হবে দেখো 4 যুক্ত 1-এর 4। ক্লিয়ার? অর্থাৎ অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ কত সোজা। এখানে দেখো তোমাকে দিয়েছে ক খ গ ঘ ঙ, এখানে 5টা অপকৃত ভগ্নাংশ দিয়েছে, একে মিশ্র ভগ্নাংশ করতে হবে, এইভাবে খুব সহজ হবে। দেখো দেখো এখানে ক খ সব তুলে নিয়েছি। দেখো তাহলে এই যে 4 দিয়ে তুমি যদি 21কে ভাগ করো কি পাচ্ছ দেখো, 4 5 20 বিয়োগ করলে দেখো 1, অর্থাৎ তোমার এটা মিশ্র ভগ্নাংশ হবে দেখো 5 পূর্ণ উপরে 1 চলে যাবে, এই 4 নিচে যাবে, এটাই দেখো তোমার অ্যান্সার। খুব সোজা। এখানেও দেখো 5 দিয়ে তুমি এই 27কে ভাগ করে দাও, দেখো 5 5 25 বিয়োগ করলে দেখো 2, অর্থাৎ এরও দেখো উত্তর হচ্ছে 5 পূর্ণ এই 2টা ওপরে আর এই 5 নিচে। দেখো এটাই তোমার অ্যান্সার। সোজা, প্রত্যেকটাই সোজা। 5 দিয়ে 38কে ভাগ করে দেখো 5 7 35, ওকে, বিয়োগ করলে দেখো 3, অর্থাৎ এটাও তোমার উত্তর হচ্ছে দেখো 7 পূর্ণ 3-এর 5। দেখো এটাই অ্যান্সার। খুব সোজা, খুব সহজে হয়ে যাবে। 7 দিয়ে দেখো 54কে যদি ভাগ করো দেখো 7 7 49, 7 8 56 বেশি হয়ে যাবে, তাহলে 7 7 49 বিয়োগ করলে দেখো 5। ওকে, তাহলে এখানেও তোমার উত্তর হলো দেখো 7 পূর্ণ 5টা উপরে আর এই 7 নিচে, এটাই দেখো তোমার অ্যান্সার। ওকে, এবারে উঙায়টা দেখো 8 দিয়ে 51কে ভাগ করো, কী হচ্ছে 8 6 48 বসিয়ে দাও, বিয়োগ করলে দেখো 49 50 51, অর্থাৎ 3, তাহলে তোমার এটাও উত্তর হলো দেখো 6 পূর্ণ 3-এর 8, এটাই দেখো তোমার অ্যান্সার। ওকে, এরপর 111 পাতায় দেখো এখানে 3-এর দাগের বলেছে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে পরিণত করি, অর্থাৎ এখানে দেখো ক থেকে ঝ পর্যন্ত তোমাকে প্রত্যেকটা মিশ্র ভগ্নাংশ দিয়েছে, এটাকে তোমাকে প্রত্যেকটাই অপকৃত ভগ্নাংশ করতে হবে। কিভাবে করবে দেখো। দেখো এখানে 3-এর কয়টা দেখতে পাচ্ছ, এই যে দেখো ক থেকে ঝ পর্যন্ত প্রত্যেকটা দেখো আমি তুলে নিয়েছি। এই মিশ্র ভগ্নাংশকে দেখো কিভাবে অপকৃত ভগ্নাংশ করবে, খুবই সোজা। এই যে পাশের দুটো এইটাকে গুণ করবে আর ওপরেরটা আগে যোগ করে নেবে, নেওয়ার পরেই ওপরে বসে যাবে, নিচের 7 নিচে বসে যাবে। ওকে, তো দেখো 7 দিয়ে যদি 3কে গুণ করো কত পাবে দেখো, 7 3 21, 21 আর 5 যোগ করলে হবে দেখো 26, তাহলে উপরে 26 নিচে 7, এটাই তোমার অ্যান্সার। খুব সোজা, তাহলে হুবহু করে দাও, এই দুটো গুণ করে নাও, দেখো 12 3 36, 36 আর 2 যোগ করলে হবে দেখো 38, নিচে 3 বসে যাবে, এটাই তোমার অ্যান্সার। গয়েরটাও দেখো খুব সোজা, এই দুটো গুণ হবে 33 দিয়ে 66 আর 1 যোগ করলে হবে দেখো 67, নিচে 2 বসে যাবে, এটাই অ্যান্সার। অর্থাৎ অপকৃত ভগ্নাংশ করা খুবই সোজা। ঘয়েরটাও দেখো 33 আর 3 গুণ করলে হবে 99, ওপরের 1 যোগ করলে হবে দেখো 100, নিচে হবে 33, এটা উত্তর হয়ে গেল। উঙায়েরটাও দেখো খুব সোজা, পাশাপাশি গুণ করে নাও, 6 3 18, 18 আর 5 যোগ করলে হবে দেখো 23, আর নিচে 3টা বসে যাবে। চয়েরটাও দেখো এই যে পূর্ণ সংখ্যার নিচেরটা গুণ করতে হয়, অর্থাৎ 6 3 18 আর 5 যোগ করলে পাবে দেখো 23-এর 6। এখানেও দেখো
গুণ করলে পাবে দেখো 12 4 48, আর 7 যোগ করলে হবে দেখো 55, আর নিচে বসবে কত, নিচে যা আছে 12, 12 বসে যাবে। ওকে, বর্গীর জায়গায় দেখো 8 10 80 বা 10 8 80 একই, 80 আর 5 যোগ করলে হবে দেখো 85, নিচে বসবে 8, এটাই অ্যান্সার। আর ঝয়েরটাও দেখো এইভাবেই হবে, 15 8 120, 120 আর 3 যোগ করলে হবে দেখো 123, নিচে 8 আছে, 8 বসে যাবে, এটাই দেখো তোমার অ্যান্সার। অর্থাৎ মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ বার করা খুবই ইজি। ওকে, এরপর 112 পাতায় দেখো উপরের যে এই লিখিত অঙ্কটা আছে এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবং দেখো এর অঙ্ক এখানে করে দিয়েছে, তো খুব সহজেই তোমাকে করতে হবে, এত করার কোনো দরকার নেই। তো অঙ্কটা কি বলছে দেখো, আমি 15/8 কিগ্রা চাল কিনেছি, আমার দাদা 13/10 কিগ্রা চাল কিনেছে, আমরা দুজনে মোট কত কিগ্রা চাল কিনেছি। অর্থাৎ দুজন মিলে তাহলে বেশি কিগ্রা চাল কিনেছে, অর্থাৎ দুজনকার চালটা যোগ করতে হবে। ক্লিয়ার? এখানে দেখো অনেক রকমভাবে বুঝিয়েছে, এত দরকার নেই, খুব সহজে এইভাবে দুটো তুলে নেবে। ওকে, দেখো 15/8 যুক্ত 13/12 কিগ্রা। ক্লিয়ার? সরাসরি এটা আর করার দরকার নেই, সোজা চলে আসবে এইখানটায়। কারণ দেখো 8 আর 12 এই দুটোর নিচের লসাগু করলে পাবে 24, নিচে 24 বসিয়ে দেবে। এই 8 দিয়ে 24কে ভাগ করবে, অর্থাৎ নিচেটা দিয়ে ভাগ করে যা উত্তর পাবে উপরেটার সঙ্গে গুণ করে বসে যাবে। 8 দিয়ে যদি 24কে ভাগ করে দেখো 8 3 24, 3 উত্তর পাবে। 3 আর 15 গুণ করলে দেখো 45, সোজা যুক্ত, এখানে যোগ চিহ্ন আছে, যুক্ত দিয়ে দেবে। 12 দিয়ে 24কে ভাগ করলে 2 উত্তর, 12 দিয়ে 24 2, 2 আর 13 গুণ করলে দেখো 26, সোজা। অর্থাৎ এই দুটো যোগ করে উপরে বসে যাবে 71, আর নিচে 24, 24 দিয়ে 71কে ভাগ করে নেবে, দেখো এটা রাপে ভাগ করে নেবে, রাপে ভাগ করলে কী হচ্ছে দেখো 24 দিয়ে 48 বিয়োগ করলে 23, অর্থাৎ 2 পূর্ণ 23 24, এত কিগ্রা চাল দুজনে কিনেছে। অর্থাৎ তুমি লাস্ট লিখিত উত্তর দিয়ে দেবে যে আমরা দুজনে মোট, এই যে কত জায়গায় এই উত্তরটা বসাবে যে 2 পূর্ণ 23 24 কিগ্রা চাল কিনেছি, সোজা। তাহলে এইভাবে এই অঙ্কটা তুমি অবশ্যই দেখে নেবে, কারণ এই অঙ্কটা তোমরা কেউই গুরুত্ব দাও না, আর স্যার খুব চালাকি করে এই অঙ্কটাই ফেলে দেবে। ওকে, 113 পাতায় দেখো, দেখো 113 পাতার এই লিখিত অঙ্কটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এইগুলোকে অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নেবে, হুবহু এই অঙ্কটা ফেলে দেবে। এবং দেখো এর অঙ্ক এখানে করাই আছে, অর্থাৎ স্কুলে তোমাদের স্যার এই অঙ্কটা ক্লাসে করাক আর নাই করাক, কিন্তু এটা তোমাদের ইম্পর্টেন্ট, কারণ এটা করে দেওয়া আছে। তাহলে তোমাদের অটোমেটিক এই অঙ্কটা সরকারি বোর্ড অনুসারে হয়ে গেছে, তাহলে তোমাদের তো এই প্রশ্নটা তুলে দিতেই পারে। ওকে, অর্থাৎ এটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। কি বলছে দেখো, সুজিতের বাবা বাজার থেকে 5 পূর্ণ 2 3 কিগ্রা আটা, 1 পূর্ণ 1 7 কিগ্রা ডাল ও 2 পূর্ণ 3 14 কিগ্রা ময়দা কিনেছেন, তো তিনি মোট কত কিগ্রা জিনিস কিনেছেন। অর্থাৎ দেখো তিনি আটা, ডাল এবং ময়দা কিনেছে, অনেক বেশি, তিনটেই যোগ হয়ে যাবে। ওকে, তো দেখো এইখানে এত রকমভাবে করার দরকার নেই, ঠিক এইভাবে সোজা লিখবে, এত যুক্ত এত যুক্ত এত, এখানে কিগ্রা লেখারও কোনো দরকার নেই, শেষে খালি কিগ্রা লিখে দেবে। তো এই পূর্ণ সংখ্যাগুলোকে কিভাবে দেখো অপ্রকৃত ভগ্নাংশ করেছে, অর্থাৎ এই দুটোকে গুণ করবে, গুণ করে যা হবে উপরের সঙ্গে যোগ করলেই উপরে বসে যাবে, নিচের 3 বসে যাচ্ছে। অর্থাৎ দেখো 5 3 15 আর 5 3 15 আর 2 যোগ করলে দেখো 17 3, এটা দেখো 7 1 7 আর 1 যোগ করলে 8 7, আর এটা দেখো 14 দিয়ে 28 আর 3 31 14। ক্লিয়ার? এবং দেখো এই লাইনটাও করার দরকার নেই, এটা তোমাকে পদ্ধতিটা বলেছে, তুমি সোজা চলে যাবে এইখানটায়। অর্থাৎ নিচেরগুলো লসাগু করলে দেখো পাবে 42, নিচেটা দিয়ে এটাকে 42কে ভাগ করে দেখো 14 উত্তর পাবে, 14 3 42, এই 14 আর 17 গুণ করলে পাবে দেখো 238, যুক্ত আছে, যোগ চিহ্ন দিয়ে দেবে। 7 দিয়ে 42কে ভাগ করলে দেখো 7 6 42, 6 উত্তর পাবে, 6 8 48, যুক্ত। 14 দিয়ে 42কে ভাগ করলে দেখো 14 3 42, 3 3 দিয়ে 31কে গুণ করলে 93। অর্থাৎ দেখো উপরগুলোকে যোগ করে এইখানে দেখো এখানে রাপে ভাগ করে দেখিয়ে দিয়েছে যে 9 পূর্ণ 1 42 কিগ্রা। অর্থাৎ এইখান থেকে উত্তর দিয়ে দেবে যে তিনি মোট 9 পূর্ণ 1 42 কিগ্রা জিনিস কিনেছেন। ব্যাস, তাহলে এই অঙ্কটা এখানে পরিষ্কারভাবে করে দেওয়া আছে এবং খুব ইজি, শুধু দেখে নিতে হবে, পরীক্ষায় হুবহু ফেলে দিতে হবে। ওকে, তো অবশ্যই এই অঙ্কটা কিন্তু দেখবে, খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো এখানে যে বলছে যোগ করি, এই যে ভগ্নাংশের দেখো যে যোগগুলো দিয়েছে এইগুলো দেখো খুবই সোজা, ক থেকে উঙা পর্যন্ত কিভাবে হবে দেখো। দেখো এখানে কয়ের অঙ্কটা টুকেছি, 12 5 যুক্ত 10 3, তো এটা তোমার প্রথম কাজ হবে কি, নিচেরগুলোকে লসাগু করা। অর্থাৎ দেখো 5 আর 3 তোমার লসাগু করতে হবে,
দেখো কী দিয়ে যাবে, কিচ্ছু দিয়ে যাবে না, অর্থাৎ 5 আর 3 গুণ করে নিতে হবে, পাচ্ছ দেখো 15। ওকে, অর্থাৎ 5 3-এর লসাগু করলে পাবে 15। নিচেরটা দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ দেখো 5 দিয়ে যদি তুমি ভাগ করো উত্তর পাবে 3, তাহলে 5 3-এ 15, 3 3 আর এই 12-র সঙ্গে গুণ করতে হবে, 12 3-এ হবে কত 36 যুক্ত, নিচেটা দিয়ে ভাগ করবে, যা উত্তর পাবে উপরটার সঙ্গে গুণ করবে। ওকে, 3 দিয়ে 15কে ভাগ করলে হবে দেখো 3 5-এ 15, 5 5 আর 10 গুণ করলে 5 10-এ 50। ক্লিয়ার? অর্থাৎ তোমার দেখো নিচে হবে 15 আর এই দুটো যোগ করলে হবে দেখো 6 আর 0 6, 5 আর 3-এ 8। এটা দেখো কাটাকাটি হয়ে কমবে কি, 3 দিয়ে যদি কাটো 3 দিয়ে 6 পড়ে থাকছে 2, 26 যাবে না। এবারে যখন কাটাকাটি করে লঘিষ্ঠ করা যাবে না, তখন আবার দেখো ওপরে দেখো এটাও আবার বড় রাখা যাবে না, তাহলে এটাকে ভাগ করে দিয়ে মিশ্র ভগ্নাংশ করে দাও, অর্থাৎ 15 দিয়ে 86-কে ভাগ করে দাও। দেখো 15 5-এ 75, বিয়োগ করলে দেখো পাচ্ছ 1 1 11, অর্থাৎ তোমার উত্তর হবে দেখো 5 পূর্ণ 11-র 15, এটাই তোমার অ্যান্সার। ওকে, এবারে ক্ষয়েরটা দেখো, এখানে যে যোগ দিয়েছে তোমাকে মিশ্র ভগ্নাংশ দিয়ে দিয়েছে, তাহলে এই মিশ্র ভগ্নাংশকে আগে অপকৃত ভগ্নাংশ করে নাও, নেওয়ার পরে দেখো এদের মতো হয়ে যাবে, তারপরে অঙ্কটা করব। ওকে, অর্থাৎ এই দুটো গুণ করবে, যা উত্তর হবে তার সঙ্গে 4 যোগ করে উপরে বসে যাচ্ছে, নিচের 7 নিচে বসে যাবে, অপকৃত ভগ্নাংশ হয়ে যাবে। দেখো 7 2-এ 14 আর 4 যোগ করলে হবে 18, দেখো 18-র 7 যুক্ত 4 4-এ 16 আর 3-এ হবে দেখো 19-এর 4। ক্লিয়ার? এবারে লসাগু করলে কি পাচ্ছ দেখো 7 আর 4 লসাগু যাবে না, গুণ করে দেখো 7 4-এ 28, অর্থাৎ 7 দিয়ে 28-কে ভাগ করলে 4 উত্তর, 4 দিয়ে 18-কে গুণ করো, 4 8-এ 32-এর 2 আর থেকে 3, 4-এ 4 3-এ 7, অর্থাৎ 18 4-এ 72 যুক্ত 4 কতই 28, 4 7-এ 28, তাহলে 19 7-এ কত দেখো 7 9 63, 3 আর থেকে 6, 7-এ 7-এ 6 13, 133। তাহলে এটা কি আসছে, নিচে আসবে 28, ওপরে এই দুটো যোগ হয়ে যাবে, 3 আর 2-এ 5, 3 7-এ 10-এ 0 আর থেকে 1 1 আর 1-এ 2। এটা দেখো লঘিষ্ঠ করা যাবে কিনা, দেখো এটা 7 দিয়ে যাবে, একে 7 দিয়ে যায় কিনা, দেখো 7 2-এ 14 পড়ে থাকছে কত 6, 6 আর 5-এ 65, 7 দিয়ে যাবে না, অর্থাৎ এটাকে ভাগ করে দাও। 205-কে যদি আমি ভাগ করি দেখো 28 কতই 205, দেখো এটাকে তুমি 28 7-এ কত হয় দেখো, 28 7-এ যদি গুণ করো দেখো 7 8-এ 56, 6 হাতে 5, 7 2-এ 14, 5-এ 19, 196, অর্থাৎ 8 দিয়ে গেলে বেশি হয়ে যাবে, তাহলে 28 7-এ 196, বিয়োগ করলে পাবে দেখো 15, 6 আর 9-এ 15, এ ধার নিয়ে চলে একে দিয়ে দিলে 10 10 মিলালো 0, 2 2 মিলালো 0, অর্থাৎ দেখো শুধু তোমার হচ্ছে 9, অর্থাৎ তোমার উত্তরটা কি দাঁড়াচ্ছে 7 পূর্ণ 9টা ওপরে 28টা নিচে, এটাই তোমার অ্যান্সার। এরপরে গয়ের অঙ্কটা দেখো, এরকম 3টে ভগ্নাংশ দিয়ে তোমাকে যোগ করতে দিয়েছে, অর্থাৎ এটা দেখো কোনো মিশ্র ভগ্নাংশ নেই যে আমাকে অপকৃত ভগ্নাংশে ভাঙতে হবে, তাহলে পুরো এটা ভাঙা আছে, তো এটা কি করবে দেখো 3 2 আর 6 লসাগু করলেই দেখো তুমি পাবে লসাগু 6। ওকে, নিচেটা দিয়ে ভাগ করো, 3 কতই 6, 3 2-এ 6, অর্থাৎ ভালো করে দেখাচ্ছি দেখো নিচেটা দিয়ে ভাগ করবে আর যা উত্তর হবে তার সঙ্গে উপরেরটার সঙ্গে গুণ করবে। ওকে, এটা খেয়াল রাখতে হবে। 3 দিয়ে 6-কে ভাগ করলে 2 উত্তর, 2 আর 20 গুণ করলে 2 20 40 যুক্ত 2 3-এ 6, অর্থাৎ 3 25 3-এ 75 যুক্ত 6 দিয়ে 6-কে ভাগ করলে পাবে 1, 1 দিয়ে 7-কে গুণ করলে 1 7-এ 7, অর্থাৎ দেখো এটা সহজেই পেয়ে যাচ্ছ, নিচে 6 উপরে এটা যদি যোগ করে দেখো 7 5-এ 12 আর 0, 12 2 আর থেকে 1, 1 আর 7-এ কত 8 4-এ 12, এটা দেখো লঘিষ্ঠ করে দেওয়া যাবে, যদি 2 দিয়ে কাটো দেখো 2 3-এ 6, এটা 2 দিয়ে কাটলে 2 6 12, 2 1-এ 2, অর্থাৎ তোমার হচ্ছে কত উপরে দেখো 61 নিচে 3। ওকে, উপরে দেখো বেশি, এটাও রাখা যাবে না, অর্থাৎ ভাগ করে মিশ্র ভগ্নাংশ নিয়ে চলে যাও 6 1, দেখো 3 2-এ 6। ওকে, বিয়োগ করলে কিছু আসবে না। এবারে দেখো 1 নামলো, 1 দেখো সরাসরি নেবে কোনো দিনও ভাগশেষ হয় না, সেই কারণে আবার 3 দিয়ে এটাকে যেতে হবে, 3 0 0। ওকে, বিয়োগ করলে 1, বা এটাও করতে পারো দেখো 3 20 60 বিয়োগ করলে 1। ওকে, অর্থাৎ তোমার উত্তর হচ্ছে দেখো 20 পূর্ণ 1টা ওপরে 3 নিচে, এটাই দেখো তোমার অ্যান্সার, 20 পূর্ণ 1-এর 3। ক্লিয়ার? তাহলে খুব অঙ্কগুলি সোজা। এবার ঘয়ের অঙ্কটা এটা দেখতে পাচ্ছ, এটাও তুমি কি করবে দেখো, এখানেও কোনো পূর্ণ সংখ্যা নেই, তাহলে নিচের গুলো লসাগু করে নাও, দেখো 7 5 আর 15, যদি তুমি লসাগু পাও কত পাবে দেখো 7 5 15, দেখো এটা আমি লসাগু করছি, কত পাবে দেখো, যদি এটা
5 দিয়ে যায় দেখো 7 বসে যাবে, 5 একে 5 আর 5 3 15, অর্থাৎ দেখো 5 3 15 সাথে 105, তুমি এই 105 লসাগু পাবে। তাহলে এখানে বসিয়ে দাও 105। ওকে, তাহলে 7 কত 105, 15 সাথে 105, তাহলে 15 দিয়ে এটা গুণ করলে পাচ্ছ দেখো 15 একে 15 5, হাতে থাকছে কত 1, 15 দিয়ে 30 একে 31 যুক্ত 5 কতই 105, এখানে 5 বাদ দিলে দেখো 7 3 21, তাহলে 21 5 105, তাহলে 21 দিয়ে এটা গুণ করো, 21 2 42 এর 2 হাতে থাকছে 4, 21 একে 21 আর 4 এ 25 যুক্ত 15 7 105, অর্থাৎ 7 7 6 42 এর 2 হাতে থাকছে 4, 7 একে 7 আর 4 এ 11। দেখো তুমি এটা নিচে পাবে 105, আর ওপরে এটা যোগ করলে পাবে দেখো 5 2 এ 7 আর 2 এ 9, 1 5 এ 6 আর 1 এ 7, 3 2 এ 5 1 এ 6। ওকে, এটা যদি তুমি সহজে ভাগ করো 6 7 9 কে, তাহলে কত হচ্ছে দেখো 105, 6 6 5 এ 30 এর 0 থেকে 3 6 0 0 3 6 1 এ 6, সাথে বেশি হয়ে যাবে, বিয়োগ করলে পাচ্ছ দেখো 9 আর 4। ক্লিয়ার? এই যে তোমার 9 এবং 49টা উপরে এবং 105 নিচে, এখানেও তুমি লঘিষ্ঠ করে ভাগ করতে পারতে, এখানেও দেখো তুমি লঘিষ্ঠ করে দিতে পারবে। তো এটা দেখো আমি এখানে করে দিচ্ছি, অর্থাৎ তোমার উত্তর হচ্ছে দেখো 6 পূর্ণ 49 এর 105। দেখো এটা যদি 7 দিয়ে কাটি, 7 7 49 আর 7 15 105, অর্থাৎ তোমার অরিজিনাল উত্তর দেখো 6 পূর্ণ 7 এর 15, এটাই দেখো তোমার অ্যান্সার। এটা যদি তুমি লঘিষ্ঠ এখানেই করে নিতে পারতে, তাহলে তোমার ভাগটা আরও সুবিধা হয়ে যেত। আর যদি তুমি লঘিষ্ঠ না করে ভাগ করে দাও, তাও তোমার কোনো অসুবিধা নেই, তুমি শেষে লঘিষ্ঠ করে দেবে। ওকে, দেখো এটাই তোমার অ্যান্সার। এরপরে দেখো উঙায়েরটা তোমাকে এখানে কি বলছে, উঙায়েরটা দেখো এখানে পূর্ণ সংখ্যা দিয়েছে, আগে এগুলোকে ভাঙো, 5 দিয়ে 10 আর 1 11 5 যুক্ত 15 1 15 আর 4 কত হয় 19 19 15 যুক্ত 20 1 20 আর 1 যোগ করলে হবে দেখো 21 20। ওকে, এখানে দেখো তুমি 5 15 এবং 20 যদি লসাগু করো খুব সহজে তুমি পেয়ে যাবে দেখো 60। 5 12 60, অর্থাৎ 12 12 11 গুণ করো, 12 1 12 2 আর থাকছে 1, 12 1 12 1 13 যুক্ত 15 4 60, 4 দিয়ে গুণ করো, 4 9 36 6 হাতে কত 3, 4 1 4 আর 3 7। ওকে, যুক্ত 20 3 60, 3 3 1 3 3 2 6, অর্থাৎ দেখো এখানে উত্তর হবে নিচে 60 আর উপরে এটা যোগ করো, 2 আর 6 8, 3 11 1 হাতে কত 1, 3 7 10 6 16 1 17 7 হাতে থাকছে 1 1 আর 1 2। ওকে, এটা দেখো কিছু দিয়ে কেটে তুমি লঘিষ্ঠ করতে পারবে না, অর্থাৎ ভাগ করে নাও 271কে। ওকে, দেখো 60 দিয়ে গুণ করলে কি পাচ্ছ দেখো 60 4 এ 240 আর 60 5 এ 300 বেশি, তাহলে 60 4 এ 240 বিয়োগ করলে দেখো 1 3 31, এই 31 ওপরে আর এই 60 নিচে, তাহলে তোমার উত্তর হলো দেখো 4 পূর্ণ 31 এর 60। এখানে দেখো লঘিষ্ঠ হবে না, তাহলে এটাই দেখো তোমার অ্যান্সার। ওকে, এবার 114 পাতায় যে অঙ্ক আছে এটাও দেখো তোমার খুব ইম্পর্টেন্ট, এইগুলোই অনেক স্টুডেন্ট লক্ষ্য করে না, আর স্যার চালাকি করে এই অঙ্কটাই ফেলে দেয়, যার দেখো অঙ্ক এখানে হুবহু সঠিক করে দেওয়া আছে। ওকে, তাহলে এই অঙ্কটাই পরীক্ষার খাতায় তুলে দিলেই তুমি নম্বর পেয়ে যাবে, কিন্তু এই অঙ্কটাই তোমরা কোনো গুরুত্ব দাও না, লক্ষ্য রাখো না, দেখোই না। দেখো কি বলছে, 10 পূর্ণ 5 এর 7 মিটার লম্বা একটি দেয়াল দুদিনে তৈরি করতে হবে। প্রথম দিনে 5 পূর্ণ 5 এর 14 মিটার দেয়াল তৈরি হলো, তো দ্বিতীয় দিনে কতটুকু দেয়াল তৈরি করতে হবে, অর্থাৎ দেখো দুদিনে করতে হবে কত, এত মিটার দেয়াল তৈরি করতে হবে, তার মধ্যে এত দেয়াল তৈরি হয়ে গেছে, তাহলে এত থেকে এত বিয়োগ করলেই উত্তর হয়ে যাবে। তাহলে এই দুইয়ের কোনো কাজ নেই, তাহলে দুইটা অর্থাৎ দুটো দিনের কথা বলছে, প্রথম দিন এবং দ্বিতীয় দিন, তাহলে দুইয়ের কোনো কাজ নেই, দুই অর্থাৎ এখানে কোনো যোগ বিয়োগ কিচ্ছু হবে না, শুধু এইটার সঙ্গে এটা বিয়োগ করলেই দেখো পূর্ণ সংখ্যা ভেঙেছে, লসাগু করে বসিয়েছে, ভাগ করে দেখো 7 2 14 2, 2 দিয়ে 75কে গুণ করলে 150, 14 দিয়ে 14কে ভাগ করলে 1, 1 75 75 বিয়োগ করলে দেখো 75, নিচে 14, 14 দিয়ে 75কে দেখো ভাগ করে নিলেই তুমি উত্তর পেয়ে যাবে দেখো 5 পূর্ণ 5 এর 14। তাহলে দ্বিতীয় দিনে কতটুকু দেয়াল তৈরি করতে হবে, তাহলে দ্বিতীয় দিনে এইটা শুধু বাদ দিয়ে লিখবে এত মিটার দেয়াল তৈরি করতে হবে, তাহলে খুবই ইজি অঙ্ক। দুইয়েরটা দেখো এখানে কি বলছে,
12.2 3 মিটার লম্বা একটি দড়ির 2.5 11 মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে। অর্থাৎ এত মিটার দড়ি, তা থেকে এত মিটার কেটে নিয়েছে, অর্থাৎ এত থেকে এত বিয়োগ করলেই উত্তর হয়ে যাবে। দেখো এখানে ইঙ্গিত দেখিয়ে দিয়েছে, এত থেকে এত বিয়োগ করলেই তুমি উত্তরটা সহজেই পেয়ে যাবে। তো দেখো এই অঙ্কটা আমি খাতায় করে দিচ্ছি। দেখো 2 অঙ্কটা তুমি খুব সহজে এইভাবে তুলবে যে 12.2 3 মিটার লম্বা একটা দড়ি ছিল, এখান থেকে তোমার কেটে নিচ্ছে কত, 2.5 11। ওকে, তাহলে এইটাকে বিয়োগ করে দিলে উত্তর পেয়ে যাবে। পূর্ণ সংখ্যাগুলোকে আগে ভাঙো, 12 3 36, 36 আর 2 যোগ করলে কত হয় 38, নিচে এই 3 বসে যাবে বিয়োগ। এটা দেখো 11 2 কত হয় 22, 22 আর 5 যোগ করে দেখো পাবে 27, নিচে 11। ওকে, তাহলে এবারে কি করবে, নিচেরগুলোকে লসাগু করো। 11 আর 3 লসাগু করলে 33 পাবে। 3 দিয়ে 33কে ভাগ করলে পাবে 11, 11 দিয়ে 38কে গুণ করো, 11 8 88, 8 হাতে থাকছে 8, 11 3 33, 33 আর 8 যোগ করে দেখো পাবে 41 বিয়োগ 11 কতই 33, 3 3 27 কত হয়, 3 7 21 1 হাতে কত 2, 3 2 6 আর 2 8। ওকে, অর্থাৎ 27 3 81। এবারে তোমার কি উত্তর হবে দেখো, নিচে হবে 33, আগের বারে যোগ ছিল বলে যোগ করতে, এখানে বিয়োগ আছে অর্থাৎ বিয়োগ করবে। ওকে, 1 থেকে 8 পর্যন্ত গেলে 7 গাঁট। এবার দেখো এখানে 1 আছে, ধার নেবে 11, 8 থেকে 11 গেলে 3 গাঁট, ধার নিয়ে চলে 1, 1 থেকে 4 গেলে 3 গাঁট। ক্লিয়ার? এটা কিছু দিয়ে কেটে কমাতেও পারবে না, অর্থাৎ লঘিষ্ঠ হবে না, তাহলে এটা ভাগ করে দাও। 3 3 7, 33 1 33 মিলে গেল। 7 নাববে, তাহলে 7 কি নেবেই ভাগশেষ হয়, আগেই দেখিয়েছি নেবেই ভাগশেষ হয় না, অর্থাৎ 33 শূন্যই শূন্য করে দেবে, এই বিয়োগ করে 7 এলো, অর্থাৎ এই 7টা উপরে 33 নিচে, অর্থাৎ তোমার উত্তর হবে 10.7 33। ওকে, তাহলে কত মিটার পড়ে থাকবে, তো লিখে দেবে যে অতএব 10.7 33 মিটার দড়ি পড়ে থাকবে। ওকে, তাহলে দেখো এইভাবে তোমার খুবই ইজি অঙ্ক হয়ে যাবে। ওকে, এরপর দেখো এই 3 দাগের যে বিয়োগ করি, ক থেকে চ পর্যন্ত যে বিয়োগগুলো দিয়েছে এগুলোও দেখো একটানা খুব তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এখানে কয়ের অঙ্কটা তোমার এটা আছে, তো এটাকে তুমি আগে পূর্ণ সংখ্যা ভেঙে নাও। 15 3 45 আর 2 যোগ করলে পাবে দেখো 47, নিচে 15 বিয়োগ। এটা দেখো 6 2 12 আর 5 যোগ করলে পাবে দেখো 17, নিচে 6। এবারে এটা যদি তুমি লসাগু করো কত পাবে দেখো, 15 আর 6 যদি তুমি লসাগু করো, দেখো এখানে আমি ছোট করে দিচ্ছি, 15 আর 6, 3 দিয়ে গেলে 3 5 15, 3 2 6, তাহলে 5 3 15 2 30, তাহলে খুব সহজেই তুমি পেয়ে যাবে 30। ওকে, 15 2 30, 2 দিয়ে এটা গুণ করলে কত হচ্ছে, 2 7 14 4 হাতে হচ্ছে 1, 2 4 8 1 9 বিয়োগ 6 5 30 5, 17 5 কত হয় 85। ওকে, এটা তাহলে বিয়োগ করলে পাচ্ছ দেখো নিচে 30, উপরে দেখো 85 থেকে 94 বিয়োগ করলে পাবে তুমি 9। ওকে, এটা তোমার লঘিষ্ঠ করে কমে যাবে, দেখো 3 দিয়ে কাটলে 3 3 9, 3 10 30, অর্থাৎ তোমার উত্তর হবে উপরে 3 নিচে 10। দেখো এটাই তোমার অ্যান্সার। ওকে, তাহলে খুবই ইজি এটা হয়ে গেল। এরপরে দেখো এখানে আমি ক্ষয়েরটাও করে দিচ্ছি। ক্ষয়েরটা কি করবে, সমান দাও, এটা যখন শুধু 8 আছে, 8টা ওপরে আছে ধরবে, নিচে কিছু নেই মানে 1 বিয়োগ, এটা পূর্ণ সংখ্যা ভেঙে নাও, 12 1 12 হয়, 12 আর 7 যোগ করলে হবে দেখো 19, 19 এর 12, তাহলে লসাগু করলে কত হয় 12 1 12ই হয়, 1 দিয়ে 12কে ভাগ করলে 12, 12 আর 8 গুণ করলে হবে দেখো 96 বিয়োগ 12 দিয়ে 12কে ভাগ করলে 1 1 19 19। এটা দেখো তোমার নিচে হবে 12, ওপরে এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো এখানে 16, 9 থেকে 16 গেলে 7, ধার নিয়ে ছিল 2 থেকে 9 গেলে 7। ওকে, তাহলে ওপরে দেখো লব বড়, তাহলে এটা ভাগ করে দাও, আগে দেখে নাও লঘিষ্ঠ করা যাবে কিনা, হবে না, অর্থাৎ ভাগ করে দাও। 12 6 72, তাহলে বিয়োগ করলে দেখো 5, তাহলে 6.5 12, তাহলে অ্যান্সার তোমার কি হলো 6.5 আর এই যেমন 12টা নেমে গেলো 12, এটাই তোমার অ্যান্সার। ওকে, দেখো খুব ইজি, ছোট ছোট, অর্থাৎ তোমার যখন এরকম ভগ্নাংশের যোগ বিয়োগ দেবে আশা করব পুরো নাম্বারটা তুমি নিয়ে আসবে। ক্লিয়ার? গয়েরটা দেখো, দেখো
গয়েরটা কি করবে, গয়েরটাও দেখো এখানে তোমার যে মিশ্র ভগ্নাংশ আছে এটাকে তুমি আগে ভেঙে নাও। দেখো এটা ভাঙলে তুমি কত পাচ্ছ, 24 3 কত হয়, দেখো 3 4 12 2, ওকে 3 4 12 2 আর থেকে 1, 3 2 6 1 7, অর্থাৎ 24 3 72, 72 আর 5 যোগ করলে উপরে পাবে 77 আর নিচে হবে দেখো 24 মাইনাস, এখানে দেখো উপরে 2 আছে নিচে কিছু নেই মানে তুমি 1 বসিয়ে নাও, তাহলেই তোমার এটা দেখো খুব সহজেই বেরিয়ে আসবে। নিচে তোমার হবে 24, উপরে দেখো 24 দিয়ে 24কে ভাগ করলে 1, 1 77 77 বিয়োগ 1 দিয়ে 24কে ভাগ করলে 24, 24 দুয়ে দেখো 48, এটা তাহলে তোমার দেখো নিচে হবে 24 আর উপরে এটা বিয়োগ করলে কত পাচ্ছ, 8 9 17 5 2 7 অর্থাৎ 29, দেখো বেশি ভাগ করে দেবে, 24 1 24 বিয়োগ করলে দেখো 5 5 ওপরে 24 নিচে, তাহলে তোমার দেখো অ্যান্সার হলো 1/5 এটাই দেখো তোমার অ্যান্সার। ওকে, ঘয়টাও দেখো এখানেই হয়ে যাবে, ঘয়টা তুমি 15 আর 25-এর লসাগু করলে দেখো তুমি পাবে 75, 15 দিয়ে 75কে ভাগ করলে 5 উত্তর পাবে, 5 দিয়ে 61কে গুণ করলে দেখো 5 1 5 5 6 30 300 বিয়োগ 25 3 75 3 3 দিয়ে গুণ করে নাও, 3 3 9 3 5 15, তাহলে দেখো এটা নিচে হবে 75 আর এটাকে বিয়োগ করলে কত আছে দেখো ধার নিলে হবে 15, 9 6 15, এ ধার নিয়ে চলে গেলে 6 6 থেকে 10 গেলে 4 গাঁট 4, না হচ্ছে 2 2 থেকে 1 গেলে 3, এটা দেখো তোমার কিছু দিয়ে কেটে কি কমাতে পারবে, তো এটা কাটবে না, এটাকে ভাগ করে দাও, দেখো 146কে যদি ভাগ করো 75 2 150 বেশি হয়ে যাবে, তাহলে 75 1 75 বিয়োগ করলে দেখো 1 7 71, এই 71টা ওপরে 75 নিচে, অর্থাৎ তোমার উত্তর হলো দেখো 1/71 এটাই তোমার অ্যান্সার। দেখো এইটু অঙ্ক কিচ্ছু নেই, এটুকু জায়গার মধ্যে হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমার পরীক্ষার খাতায় অবশ্যই খুবই অল্প সময় নিতে হবে এবং খুবই সহজে অঙ্কগুলো করে দিতে হবে। ওকে, এবার উঙারটা দেখো, দেখো উঙারটা এটা দেখতে পাচ্ছ, তো এটাকেও খুব সহজে যদি তুমি 15 আর 12কে লসাগু করো পেয়ে যাবে দেখো 60, 15 দিয়ে ভাগ করলে উত্তর পাবে 15 4 60, 4 4 দিয়ে এটাকে গুণ করো, 4 3 12 2 হাতে থাকছে 1, 4 5 20 1 21 বিয়োগ দাও, 5 12 60, 12 5 60 অর্থাৎ 5 5 দিয়ে গুণ করো, 5 3 15 5 হাতে থাকছে কত 1, 5 5 1 6 অর্থাৎ 13 5 65, তাহলে দেখো উত্তর হলো তোমার এখানে নিচে হলো 60 আর এটা বিয়োগ করলে পাচ্ছ দেখো 12, 5 আর 7 12, ধান নিয়ে চলে দিয়ে দাও 7, এখানে ধান নিলে 11, 7 4 11 আর 1 147, 60 দিয়ে এটাকে ভাগ করে দাও, 60 2 120 বিয়োগ করলে দেখো 7 আর 2 27, তাহলে এই 27টা ওপরে 60 নিচে, এখানেও তুমি লঘিষ্ঠ করে দিতে পারো, দেখো 7 3 দিয়ে কাটলে দেখো 3 9 27 আর 3 2 6 3 0 0 অর্থাৎ 9 20, তাহলে তোমার উত্তর হবে দেখো 2 পূর্ণ ওপরে দেখো 9 আর নিচে 20, এটাই দেখো তোমার অ্যান্সার, অর্থাৎ তুমি এখানেই লঘিষ্ঠ করে নিতে পারতে। ওকে, এবার দেখো চয়েরটা কি আছে, তোমাকে এরকম মিশ্র ভগ্নাংশ দিয়েছে, অর্থাৎ এটাকে আগে অপকৃত করে নাও, 9 7 63, 63 আর 8 কত হয় 71, তাহলে উপরে হবে 71 নিচে 9 বিয়োগ, এটা দেখো কত হচ্ছে 5 6 30, 30 1 31 6, এটা দেখো তোমার লসাগু করলে তুমি পাবে 18। ওকে, 9 দিয়ে 18 গেলে 9 2 18 অর্থাৎ 2 2 1 2 2 7 14 142 বিয়োগ 6 3 18 3 3 31 কত হয় 3 1 3 3 3 9, দেখো নিচে হচ্ছে 18, ওপরে এটা বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে 12, 3 আর 9 12, ধান চলে গেলে 10, 10 থেকে 14 গেলে 4 কাট, এটা দেখো কী দিয়ে কাটবে, কিচ্ছু দিয়ে কাটবে না, অর্থাৎ 18 দিয়ে তুমি 49কে ভাগ করে দাও, 18 2 36 বিয়োগ করলে হবে দেখো 3 1 13, তাহলে এই 13টা ওপরে 18 নিচে, অর্থাৎ তোমার উত্তর হলো 2 পূর্ণ 13 18, এটাই দেখো তোমার অ্যান্সার। ওকে, তাহলে খুবই ইজি এই অঙ্কগুলো, তো আশা করি এই ভিডিওটি তোমাদের অবশ্যই উপকারে আসছে, ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে আর অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবে। ওকে, ধন্যবাদ।